শীতের সিজনে মুরগির বাচ্চাগুলো একটু দেরি করে ছাড়তে হয়। এখন বাজে সকাল ৯টা। আমার ছোট্ট আম্মুটাকে বললাম মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিতে, সে কিন্তু ছেড়ে দিয়েছে। খাঁচার উপরে কিন্তু একটা চালুন দিয়ে আমি ডেকে রেখেছিলাম, পুরোপুরি কিন্তু ঢাকা যাবে না, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো রাত্রে অনেক গরমে মারা যেতে পারে। শীতের সিজন আসছে বিদায় আমি কিন্তু খাঁচার চারপাশে দিয়ে একটা বস্তা দিয়ে সেলাই করে নিয়েছি, এতে করে কিন্তু ঠান্ডা খাঁচার ভিতরে ঢুকতে পারবে না। মুরগির বাচ্চার শরীরগুলো একদম গরম থাকবে, মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই সকালে মুরগির বাচ্চাগুলো অনেক দেরি করে ছাড়তে হবে। আর যারা শীতের সিজনে খাঁচায় মুরগির বাচ্চা রেখে লালন পালন করেন, তারা কিন্তু আমার মতন এমন বস্তা দিয়ে সেলাই করে নিতে পারেন, এতে করে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, অসুস্থ সহজে হবে না। আমি কিন্তু শীতের সিজনটা আসলে খাঁচা এভাবে বস্তা দিয়ে সেলাই করে নেই, আর ওপর থেকে একটা ছিদ্রযুক্ত জিনিস দিয়ে ঢেকে রাখি, এতে করে মুরগিগুলো সুস্থ থাকে। আমার আম্মুটাই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, আর মুরগির বাচ্চাগুলোর বয়স হয়েছে 1 মাস 14 দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমার মুরগি এবং মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, আর দূরত্ব কিন্তু বড় হয়েছে। প্রিয় দর্শক, কথায় আছে না, আপনি যতটুক করবেন ততটুকুই পাবেন। হ্যাঁ, আপনি মুরগিকে যতটুক ভালোবাসবেন এবং যত্ন করবেন, আপনি ফলাফল কিন্তু ততটুকুই পাবেন। একটু ভালো খাবার, ভালো যত্ন নেন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি দূরত্ব বড় হবে। কখনো নিরাশা হবেন না ইনশাল্লাহ। যত্নের কাছে সবকিছু হার মানে। শীতের সিজনে মুরগিকে গরমের তুলনায় একটু বেশি যত্ন করতে হয়, যেমনটা আমি করি। আর কয়েকদিন পরে পরই কিন্তু জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন। আমি কিন্তু এই 1.5 মাসের মধ্যে মুরগির বাচ্চাগুলোকে 3 বার জিঙ্ক খাইয়েছি, যেমন 15 দিন পর পর 5 দিন একাটানা জিঙ্ক খাইয়েছি। আপনারাও এই কাজটা করবেন, আপনার মুরগির বাচ্চার পাকাগুলো অনেক সুন্দর থাকবে এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, খাবারের রুচি বেড়ে যাবে। আমার এখানে মোট 35টা মুরগির বাচ্চা রয়েছে। 3টা মুরগি দিয়ে ডিমগুলো কুচে বসিয়েছিলাম। 3টা মুরগি কিন্তু মোটামুটি মুরগির বাচ্চা ফুটিয়েছে। 2টা মুরগিকে ছাড়িয়ে দিয়েছি, আর বাচ্চাগুলো আমি একটা মুরগির সঙ্গে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আমার মতন এই কাজটা করতে পারেন, সমানে 3-4টা মুরগি বসিয়ে একটার সঙ্গে সবগুলো বাচ্চা দিয়ে দিতে পারেন। এই কাজটা করলে হয় কি, মুরগি খুব তাড়াতাড়ি ডিম দেয় এবং কি আপনি লাভবানও হতে পারবেন। আমি কিন্তু প্রায় সময় এই কাজটাই করি, কয়েকটা মুরগি একসঙ্গে বসিয়ে তারপরে মুরগির বাচ্চাগুলো একটা মুরগির সঙ্গে দিয়ে দিই। আর হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই মুরগির বাচ্চাগুলো 1 থেকে 1.5 মাস পর্যন্ত আটকে রাখতে হবে। আমি কিন্তু 1 মাস 14 দিন হয়েছে মুরগির বাচ্চাগুলো আজকে ছেড়ে দিয়েছি, আর এতদিন কিন্তু খাঁচায় বন্দি করে রেখেছিলাম। এর জন্য কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ রয়েছে এবং কি দূরত্ব বড় হয়েছে। আমি কিন্তু শুধু 3 বার জেঙে খাওয়াচ্ছি, আর অন্য কোনো ওষুধ এখনও মুরগির বাচ্চাকে দেওয়া হয়নি। আজকের ভিডিওটা এখানে